ঐকতান শিল্প কলাকার কেন্দ্রের উদ্যোগে আমরা ঐকতান পরিবার খুব ঘরোয়াভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আমরা পালন করতে চলেছি ঘরোয়াভাবে। আমরা যারা এখানকার পরিচালনা কমিটির সদস্য এবং শিল্পী, আমরা সবাই মিলে কবিকে শ্রদ্ধা জানাবো এবং তার রচিত কয়েকটি গান কবিতা আমরা এখানে উপস্থাপন করব। তো আমরা প্রথমেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের এই ঐকতানের সভাপতি মাননীয় আব্দুল সাত্তার সাহেব। আমাদের পরিচালন কমিটির সদস্য এবং অন্যতম প্রতিষ্ঠাতাদের মধ্যে সবাই এখানে আছি আমরা, তার মধ্যে একজন গোলাম হোসেন বিশ্বাসকে বলছি আলোচনা করতে। এবার আমাদের পরিচালন কমিটির সদস্য এবং যাকে প্রথম থেকে আমরা পেয়ে থাকি সবসময়, যাদের জন্য আমাদের এই অভিজ্ঞতা আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, ডাক্তার নবী হককে বলছি একটু করার জন্য। আমাদের পরিচালন কমিটির সদস্য সরফরাজ খান সে মাল্যদান করছে, সদস্য পিন্টু হক মাল্যদান করবে, কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবে আমাদের পরিচালন কমিটির সদস্য শান্টু। এবং আমাদের মধ্যে আজকে পেয়েছি বিশিষ্ট তবলা বাদক এবং তবলা শিক্ষক শ্রী সৌগত রায় মহাশয়, ফুল দিয়ে কবির সম্মান। আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক মাননীয় জান্নাত সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছে, তাকে ফোন দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আমাদের এই ঐকতানের পরিবারের একজন তুহিনা খাতুন, সে ফুল দিয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। আচ্ছা, ক্ষুদে শিল্পী অঙ্কুর কবির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এবার নসিয়া ইসলাম কবির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই জন্মতিথিতে বিশেষভাবে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন আমাদের একাডেমির অধ্যক্ষ মাননীয় আব্বাস আলী মহাশয়। ঐকতান শিল্প কলা কেন্দ্রের এই ঘরোয়া অনুষ্ঠানে আজকে এই বিদ্রোহী কবিকে আমরা স্মরণ করার খুবই ছোট্ট আয়োজন করেছি। আয়োজন ছোট্ট হলেও আমাদের কবির প্রতি প্রাণের যে নিবেদন, সেই নিবেদন আমরা তাকে নিবেদিত করব এবং আমাদের ঐকতান শিল্প সংস্থার শিল্পীরা এবার সময়মতো সঙ্গীত দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শুরু করছে। আজকে এই ১২৭তম জন্ম বার্ষিকীতে অনেক কথাই বলার আছে। আজকে যে গোটা ভারতবর্ষ উপমহাদেশে
সামাজিক জীবনে মানুষের যে অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতাকে প্রশমিত করার জন্যই আমাদের এই বঙ্গে, আমাদের এই মাটিতে যে দুজন মাটির কবি আবির্ভূত হয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের আজকে যার জন্মতিথি আমরা পালন করছি বিদ্রোহী কবি কাজী নজরুল, তাদেরকে আমাদেরকে আজকে এই অস্থির পরিস্থিতিতে এবং তাদের জীবন যে ধারা এবং তেনারা যেগুলো বলে গেছেন সমাজ সম্পর্কে, সেটা আজকে খুবই দরকারি হয়ে পড়েছে আমাদের সমাজ জীবনে। যাই হোক, আমরা আগামীতে এই ঐক্যতান শিল্পকলা কেন্দ্রের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টা করব যাতে সমাজে সবাই আমরা মিলে জুলে সকলে একসঙ্গে বসবাস করতে পারি এই কবিদের আদর্শ নিয়ে। এখানেই শেষ করছি। এখন শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। ভিডিও সম্পাদনায় অঙ্কুর।
সঙ্গীত শিল্পী এখানে করবো না হ্যাঁ উপরে তুমি তাহলে এগুলি ঘোষণা করো। না আপনি করেন, আমি বলে দিচ্ছি আপনি। এবার আমাদের সঙ্গীত শিল্পী কবির স্মরণে একটি গান গেয়ে শোনাচ্ছে। এই, বন্ধ করতে পেরেছি। তুমি দেখো তো এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল তোদের বন্ধ করায় আশা মনের বন্দী হতে নয় ওরে ক্ষয় করতে আশা মনের সবার বদন কর তোদের বন্ধ করায় আশা মনের বন্দী হতে নয় ওরে ক্ষয় করতে আশা মনের সবার বদন কর এই শিকল বাঁধা পা নয় এই শিকল বাঁধা কর এই শিকল বাঁধা পা নয় এই শিকল বাঁধা কর এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বঘাত আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হাত তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বঘাত আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হাত সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ এবার আনবো মুখে বিজয় মন্ত্র বলিনি রে বল এবার আনবো মুখে বিজয় মন্ত্র বলিনি রে বল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল ওরে কান্দন নয় বন্ধনে শিকল ঝঞ্ঝনা ও যে মুক্তি পথের অগ্রগতির চরণ বন্দনা ওরে কান্দন নয় বন্ধনে শিকল ঝঞ্ঝনা ও যে মুক্তি পথের অগ্রগতির চরণ বন্দনা এই লাঞ্ছিতেরই অত্যাচারকে হাঁচি লাঞ্ছনা এই লাঞ্ছিতেরই অত্যাচারকে হাঁচি লাঞ্ছনা মোদের অস্থি দিয়ে চলবে দেশে আবার বন্দনা এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল তোমরা ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে নয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসনে জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তারে নয় তোমরা আপনি মনে মরার দেশে আনবো বরাবর তোমরা হাসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের পর এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল এই শিকল পরা ছল মদের শিকল পরা ছল অঙ্কুর বসে করেন বসে বসে ওই সামনে বসে এবার না বলেন, ওখানে বসে বলেন, ওখানে বসে বলেন। এবার বিদ্রোহী কবিকে সম্মান জানাচ্ছে গানের মাধ্যমে আমাদের ছোট্ট শিশু শিল্পী ঐক্যদানের অঙ্কুর।
অঙ্কুর চলে এসো। যে একটা কথা বলে নবিতাকে এবার আমাদের ঐক্যতান শিল্পকলা কেন্দ্রের প্রবীণ শিল্পী নবী হক আজকে কবির কে শ্রদ্ধা জানিয়ে একটি গান করবে। দাদা আর একটু ক্লোজ হতে পারবেন?
জান্নাত। বলেন মাস্টার। পরবর্তী শিল্পী গানের মাধ্যমে কবিকে স্মরণ করবেন জান্নাত আলী। 26 হয়েছিল এই 26 দিকে গেছি দেখ দয়া গেছে। ওয়াচিং করে হাতে পরে দেখবে দুই একজন আছে।
আমাদের মধ্যবর্তী শিল্পী শান্টু তার গানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানাবে। আমি এতবার কিন্তু প্র্যাকটিসটা করি। হ্যাঁ, এবারে শিল্পী আমাদের একাডেমির একদম খুবই অ্যাক্টিভ শিল্পী এবং অ্যাক্টিভ সদস্য শাহনাজ সরফরাজ খান। এটা ঠিক আমি করব লাস্টে একটা আবৃত্তি কেউ করবে না, ঝাড়া তুলে দেবে, কেউ করবে না। তুমি করবে না? ওই গানটা পারলে। করবা প্রথমে জানাই সকলকে ঐক্যদানের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা। আজকে কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী আমরা আমাদের ঐক্যদান পরিবার থেকে আমাদের এই রিহার্সাল রুমে করছি। তুমি শ্রদ্ধাঞ্জলি জানে আমি একটি গান পরিবেশন করছি। কে বিদেশি মনুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে। কে বিদেশি মনুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে। সুর সোহাগে চন্দ্রা লাগে কুসুম মাগে ফুল
মাখা চিনিয়ে আসে ওমরা পাখা চুকিও চোখে আবেশ মাখা কাদর ঘুমে চাঁদি মারাকা কাদর ঘুমে চাঁদি মারাকা ওর গগনে দর দালানে ওর গগনে কে বিদেশি মনুদাসী পাশের বাসি বাজাও বনে পাশের বাসি বাজাও বনে লজ্জাবতী লুলিত লতায় শিহরে লাগে পুলক ব্যথায় লজ্জাবতী লুলিত লতায় শিহরে লাগে পুলক ব্যথায় মালিকা সম পথুরে জড়ায় মালিকা সম পথুরে জড়ায় বালিকা বধূ সুখ স্বপনে বালিকা বধূ সুখ স্বপনে কে বিদেশি মনুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে বাঁশের বাঁশি বাজাও বনে বাঁশের বাঁশি বাজাও বনে বাঁশের বাঁশি বাজাও বনে এবার কি বলবো? এবারে আমাদের উৎসাহী সদস্য এবং শিল্পী পিন্টু একটা গান করবে। তার আগে আমি একটু বলি, একবার কাজী নজরুল ইসলাম তার বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু শৈলজা মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের এই বহরমপুর এসেছিলেন একটি নিমন্ত্রণ রক্ষা করতে। তো সেইখানে ভরচাঁদজি পাড়া বহরমপুরে, সেই ভরচাঁদজি পাড়াতে এসেছিলেন। তো সবারই পাতা দেয়া হচ্ছে, তো একটা পাতা একটু দূরে দেয়া হচ্ছে, লাইন থেকে একটু দূরে দেয়া হচ্ছে। এখন শৈলজা মুখার্জি বলল যে ওই পাতাটা দূরে কেন? ও যে নজরুল ইসলাম আপনার বন্ধু তো মুসলমান আছে, সেই জন্য একসঙ্গে বসা যাবে না, তো ওই জন্য পাতাটা একটু দূরে দেওয়া হয়েছে। তখন শৈলজা মুখার্জি বলল যে ঠিক আছে, তাহলে আমি আর এই নিমন্ত্রণ রক্ষা করব না, আমি উঠলাম। সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল তারা ভুলটা বুঝতে পারলো। ভুলটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নজরুলকে একই পাতে একই সঙ্গে বসালো। এবং নজরুল পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে যে বিখ্যাত গানটি রচনা করেছিলেন, সেই গানটির নাম হচ্ছে জাতের নামে বদজাতি সব জাত জোয়াত খেয়েছিল। তো সেই কবি, মহান কবি আজকে পিন্টু স্মরণ করছে পিন্টু। বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে আমার সদর প্রণাম। ঐক্যতান একাডেমির শিল্পীবৃন্দ যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঐক্যতান সভাপতি তাকে আমার হাজার হাজার সালাম প্রণাম জানিয়ে একটি গান পরিবেশন করছি। জড়িয়ে আছে
আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমাদের একটি এই বিদ্রোহী কবির কবিতা দিয়ে শেষ হবে। তার আগে আমি একটু বলি, শ্রীমতী কল্যাণী কাজী নজরুল ইসলামের ছোট ছেলে স্ত্রী কল্যাণী কাজী, তিনি 19 বছর বয়সে ওনাদের সঙ্গে বিয়ে হয়। তখন কবি মূক ও বধির, তিনি ভালো কথা বলতে পারেন না, কিন্তু হাঁটাচলা করেন। তো তিনি তার লেখার মধ্যে দিয়ে লিখেছেন, একদিন এক সাংবাদিক তাকে বললেন যে আপনি আপনার জীবনের কথা লিখেন না কেন, আপনি আপনার জীবনের কথা, আপনার পরিবারের কথা, এগুলো আপনি একটু বলেন, লিখেন। তো তিনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে আমি সারা জীবন যে আমার সাহিত্যকর্ম আমি করেছি, তার মধ্য দিয়ে আমার জীবনের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ফুটে উঠেছে। অর্থাৎ হিন্দু মুসলমান সাম্যের গান, এবং তার জন্যে কবি সারা জীবন এই কাজটা করেছেন। অর্থাৎ এই যে বর্তমানে সামাজিক অস্থিরতা, এর বিরুদ্ধে আজ 127 বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম যে সতর্কবাণী করেছিলেন, আমরা যদি তাদের কথা শুনে চলতাম তাহলে আজকে এই অস্থিরতা তৈরি হতো না। যাই হোক, আমাদের বেশি বেশি করে তাদেরকে স্মরণ করতে হবে। আমাদের আজকে ছোট্ট শিশু শিল্পী আমাদের মেহবুব জাহেদি ওরফে অঙ্কুর, মেহবুব জাহেদি ওরফে অঙ্কুর, আউলিয়ান জাহেদি ওরফে অঙ্কুর, তার কবিতার মাধ্যমে আজকে সমাপ্তি ঘোষণা করব। নমস্কার, আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা রিচ ফিউচার। বাবুদের তাল পুকুরে, হাবুদের টাল পুকুরে, বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া। পুকুরে ওই গাছে না, ভিতরে গাছ আছে না, ওঠা না আসতে নিয়ে একবার কাস্তে নিয়ে। গাছে যেই যেই চলেছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে, পড়েছি সরাস করে। পড়বি পর মালির ধারে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় লজ্জা, ধুমাধুম গোটা ধুচ্চা। দিলে খুব কি এলো খুশি, একদম জোরসে খুশি। আমিও বাঁধিয়ে খাবো, সে হাওয়া জাগিয়ে খাবো। তাকিয়ে দেখবো রিয়াল, দেখিয়ে ভেতরে শিয়াল। আরে ধান সে আর কথা, দিল তাড়াতাড়ি হতা। দেখে যেই আটকে ওঠা, পুকুরও চললো ছোটা। আমি কই কম্ম কাবার, পুকুরে করবে সবার। বাবা গো মা গো বলে, পাখিদের কখন মনে ঢুকে গিয়ে বসতে ঘরে। যেন প্রাণ আসলো যাব ফের কার বলি ভাই, চুরিতে আর যদি চাই, তবে মন নামি বিছা। পুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে মোরা, মারির ওই পিকনি গোলা। কি বলি এর হত্যা, তবার না খত্তা। নমস্কার। ইয়ে না, আমি বলবো না? না না, সমস্ত ঘোষণা চালু করবো না, এমনি কথা হলো না যে। আমাদের এই ছোট্ট মনোগ্রাহী অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে এবং আপনাদের কমেন্টস পেলে আমরা ধন্য হব। আমাদেরকে আশীর্বাদ করবেন সবাই, এই ছোট্ট শিল্প গোষ্ঠীকে, এই শিল্পীদেরকে। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের যে আজকের মানে সূচনা সঙ্গীত আছে, উদ্বোধনী সঙ্গীত, এবং আগামী দিনে সমাজের যে পরিস্থিতি, আগামী দিনে যে সমাজের যে মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, সে আগের